কোথায় যাচ্ছি সরোদা? ময়ূর পাহাড় মানে এরকম অনেকগুলো পাহাড় আছে, তাই একটু কনফিউজ হয়ে গেলাম যে ঠিক আমরা কোন পাহাড়ে এসেছি। আমরা এসেছি এখন ময়ূর পাহাড়, জগন্নাথ হোটেল থেকে খুবই কাছে। খেজুর রসের ভাই তুলনায় নাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা হোটেল থেকে খুবই কাছে। যাই হোক, ফার্স্ট আমাদের যেটা দর্শনীয় স্থান এখানে সাইড, সেটা আমাদের ময়ূর পাহাড় এসেছি আমরা, ঘুরলাম কিছুক্ষণ, এবার ভিউ আপনাদের আমাদের বেসিক্যালি আমরা তিনজন মিলে এই ট্রিপটা করছি। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছিল 8টা নাগাদ সমরসতা এক্সপ্রেস। অ্যাকচুয়ালি চক্রধরপুর এক্সপ্রেসে গেলে সব থেকে সুবিধা হয়,
কিন্তু আমার যেহেতু ট্রেন পাইনি, আমাদের শর্ট টাইমের প্ল্যান ছিল, সেই কারণে আমরা সমরসদ এক্সপ্রেস ধরেছিলাম। রাত্রে 8টার সময় ট্রেন ছিল। পুরুলিয়া স্টেশনে নেমেছি প্রায় 1:30 নাগাদ। তো অত রাতে আমরা তো হইলটাও যাওয়ার জন্য কোনো গাড়ি পাবো না, সেহেতু আমার কোনো বন্ধু ছিল, বন্ধুর কাছে নাইট স্টে করেছিলাম। নাইট স্টে করে ওখান থেকে আমরা পরের দিন গেছি। আপনারা চাইলে ওখানে কোনো ছোটোখাটো লজ বা হোটেল নিতে পারেন, কিন্তু আমি বলবো আপনাদের জন্য সুবিধা হবে চক্রধরপুর এক্সপ্রেসটা যদি টিকিট পান তো খুব সুবিধা হবে, কারণ আপনাদের রাত্রি 12টার সময় ট্রেন। তো চক্রধরপুর এক্সপ্রেস যদি ধরেন সকালে আপনাদেরকে নেওয়া হবে 6টার সময় থেকে, ওখান থেকে বাস পেয়ে যাবেন, আপনাদেরকে নাইটে হোটেলে স্টে করতে হবে না। আপনারা ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবেন, আমরা এই ট্রিপের যাবতীয় এক্সপেন্সেস ডেসক্রিপশনে মেনশন করে দেবো। হাই বন্ধুরা, আমরা এখন সুইসাইড পয়েন্ট। নামটা কেন সিগনিফিকেন্ট সুইসাইড পয়েন্ট সেটা জানতে পারলাম না। গাড়ির ড্রাইভার উনি বলছেন যেখানে নাকি অনেকে সুইসাইড করে, জানি না কতটা সত্যি। যাই হোক, যদি অনেকে সুইসাইড করে থাকে তাহলে হয়তো তাদের আত্মারাও এখানে হয়তো ঘোরাঘুরি করবে। যদি লাকি কারোর সাথে আমাদের দেখা হয় তো সেই এক্সপিরিয়েন্সটা আমি আমাদের বন্ধুরা, আমরা এখন আছি সুসাইড পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা। এখানে আসলে অনেস্টলি বলবো আপনাদেরকে, আমি অ্যাজ এ ইউটিউবার না, আমি অ্যাজ এ মোবাইল টুরিস্ট হিসেবে বলছি, এখানে আসলে আপনার মনে হবে যে হ্যাঁ পুরুলিয়া আসাটা আমার সার্থক। হাই বন্ধুরা, ভাবি গেলাম অনেকটা উঁচু। সুইসাইড পয়েন্ট কেন বলে সেটা বুঝতে পারছি। তো খুবই দারুণ জায়গা, জাস্ট অ্যামেজিং, খুব সুন্দর। আমরা পেরিয়ে এবার দেখতে পাবো সুন্দর দেখ। এত সুন্দর নিজের স্টেটের মধ্যে এত সুন্দর একটা লোকেশন, পুরুলিয়া শর্ট ট্রিপের জন্য কম খরচে অল্প বাজেটে খুব ভালো জায়গা। আপনারা সবাই আসুন, এখানে ভিজিট করুন, খুব ভালো লাগবে। এরকম অনেক দর্শনীয় খুব ভালো ভালো স্পট আছে যেগুলো আপনারা মিস করবেন না পুরুলিয়া হেডটাবে। যেমন আমরা এখন আছি সুসাইড পয়েন্ট, আছে মরুগুমা লেক আছে, পাখিপাড় আছে, আপার ড্যাম আছে, লোয়ার ড্যাম আছে, বামনি ফলস আছে, কয়েকটা এরকম খুবই টপ স্পট আছে। সবকটাই আমরা ভিজিট করেছি, আপনাদেরকে সবকটাই ভিডিওতে দেখাবো, পুরো ভিডিওটি দেখুন। হ্যালো বন্ধুরা, আমাদের পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। এখন আমরা এসেছি মুগুরা টেম্পেল। কি নাম? মুগুরমা মুগুরমা টেম্পেল। এখন আমরা আছি মরুগুমা ড্যাম। মরুগুমা ড্যামের উপর দিকে আপনারা দেখুন পাহাড়ের টিলা, তো সুন্দর একটা সৌন্দর্য, তার উপর আপনার রিফ্লেকশনটা ড্যামের মধ্যে পড়েছে, সুন্দর একটা ছবি গড়ে তুলতে পেরেছে এখানে। জায়গাটা আপনারা খুবই ভালো, এখানটাতে সানসেট বা সানরাইজ দুটোই খুব ভালো লাগবে দেখতে। তো আপনারা ভিজিট করুন পুরুলিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো আমরা এই পুরুলিয়ার ফার্স্ট পার্টের ভিডিও এখানে শেষ করছি। আমরা এখান থেকে আমাদের হোটেল অনেকটাই ডিস্টেন্স, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে যেতে, এবং রাস্তাটা অনেকটাই জঙ্গল রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিবেলা সন্ধে হয়ে গেলে যাওয়াটা সেফ না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। চলুন তাহলে দেখা হচ্ছে আমাদের পুরুলিয়ার নেক্সট ব্লগে।